আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি সকাল সকালে কিন্তু এই যে ডিম ধুয়ে নিচ্ছি। ডিমগুলোতেও অনেক ময়লা ছিল, তো অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তো ডিমে বেশি ময়লা থাকলে ভিজিয়ে রাখলে ময়লাটা আলগা হয়ে যায়। এরপর আমি সাবান দিয়ে তারপরে ভালোভাবে ডিমগুলো ধুয়ে এখন এই যে জালিতে ঝরা দিলাম। আর এই তো রুটিও বের করে রাখছি, রুটি ভেজে নিব। আর এই তো মুরগির মাংস তরকারি, ওটাও গরম করে নিচ্ছি। তো রুটি তো আমি সকালে বানিয়ে রাখছিলাম। আজকে তো মেয়েদের স্কুল বন্ধ, এজন্য একটু লেট করেই নাস্তাটা করতেছে। আমি এজন্য আগেই বানিয়ে রেখে দিছিলাম। তো এখন এই তো ওরা উঠলো ঘুম থেকে। এরপর আমি এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর একটু আদা চা বসাবো। তো এই যে আদা একটু কেটে ছিলে নিলাম। এখন ছেঁচে তেজপাতা আর দারচিনি না, সরি, এই এলাচ আর লং, এটা দিয়ে আমি চাটা, দারচিনিও দেওয়া যায়। আমি শুধু এলাচ, আদা তেজপাতা এলাচ আর লং দিয়ে তারপর চাটা বানাবো। আর স্বাদের জন্য একটু হালকা লবণ ছিটা দিয়ে দিই। বসিয়ে দিলাম আমি চাটা। আর এদিক দিয়ে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো তো ভাজা হয়ে গেল, এখন এই তো মেয়েদেরকে নিয়ে নাস্তাটা করে নিব। তো মেয়েদের তো মাংস তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না, ওদের তো অনেকই পছন্দ। আর পরে তো আমি এই যে চাটা রাইস কুকারে বসিয়ে দিলাম। তো নাস্তা খাওয়ার পর এখন এই তো আমি কাপ পিরিচগুলো, প্লেট বাটি যা হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এটা তো কারেন্টের এজন্য এটা তো আলাদা হাঁড়ি না, এজন্য ধুতে হয় একটু সুন্দর মানে করে উত্তা করে একটু পানি দিয়ে ধুয়ে এরপর সাথে সাথে ওড়না দিয়ে মুছে ফেলতে হয়। আর ডিমগুলো একটু ঝরলে এরপর কিছুটা বাইরে রাখবো আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিব। আর এখন এই তো 1 প্যাকেট সুজি, এটা যে হালুয়া যে বানাই মাঝে মাঝে, তো এই সুজিটা এখন আমি কাঁচের জারে ঢেলে নিব। আমার কাছে যে কোনো জিনিস কাচের জারে রাখতেই বেশি ভালো লাগে, আর ভালো থাকে কাচের জারে সব কিছু রাখলে।
আর এটা হচ্ছে চানাচুর। তো চানাচুরটা আমি প্যাকেটটা কেটে এখন এই যে কাঁচের জারে ঢেলে রাখবো। তো চানাচুরটা এই কাঁচের জারে ঢাললে মানে মুচমুচা থাকে, ভালো থাকে। তো সব কিছু গুছিয়ে এরপর কিন্তু রান্নাটাও বসাতে হবে। তো আগে এইগুলো আমি সেরে নিচ্ছি। আর এখন এই যে থালবাটিগুলো ধুইলাম, এগুলো এখন আমি ঝরা দিয়ে রাখবো। একটু পানি ঝরলে মানে পানিটা একটু শুকালে এরপর আবার গুছিয়ে রেখে দিব। আর কাজ করলে তো পানি পড়তেই থাকে, সাথে সাথে মুছতে হয়। আর আমার রান্নাঘরের এই যে এই সাইডের যে ইটা পাকাটা, এটা আর কি একটু ঢাল, মানে পানি একটু পড়লে পানির সাথে সাথে ওই কোনা চলে যায়, এজন্য সাথে সাথে পানি মুছে ফেলি। এখন এই বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো টুকিটাকি কাজ সেরে এখন এই তো আমি রান্নাটা বসাবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব আর কাসকির গুঁড়া চচ্চড়ি করব, কাসকি মাছ আর তরকারি, মাংস তরকারি তো আছে। আর পটল ভাজবো। পটল যে কেচে কেচে ভাজে ওটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আজকে ওভাবে ভাজবো। আজ তো পটলটা আমি সুন্দর করে কেচে নিব ঘুরিয়ে ঘুরিয়ে, এরপর এটা আমি মোচমোচা করে ভেজে নিব। আরেকদিন ভেজে দিয়েছিলাম, তো অনেক পছন্দ করছে খেয়ে, এজন্য আজকেও ভাজবো। আর এই তো কাসকি মাছ, ওটা আমি একটু লবণ মাখিয়ে রাখতেছি। আর ডালটা ধুয়ে এখন আমি বসিয়ে দিব। ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। প্রেসার কুকারে 2টা সিজ দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি ডালটা হয়ে যায়, এরপর বাগার দিয়ে দিলেই হয় একটু বলক দিয়ে। একটু হলুদ মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে বসাই দিব। আজকেও কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ উঠছে, আর এই রোদের তাপে কিন্তু অনেক গরম লাগে।
আর এই তো অফ ক্যামেরা আমি অনেকগুলো মানে কয়েকটা আলু একেবারে কুচি করে নিছি কাসকি মাছে দেওয়ার জন্য। আর এই তো আমি পটলটা কিন্তু চেষে উপরের যে ছিলকাটা ওটা চেষে ফেলে দিয়ে এরপর আমি কেচে নিছি। এখন এটা মশলা মাখিয়ে রাখবো। আর তো চাল নিয়ে নিলাম, ধুয়ে রাখবো, ভাতটা পরে বসাবো। আর চাল ধোয়া পানিটা তো ফেলবো না, ওই বোতলে ভরে রাখবো গাছে দেওয়ার জন্য। ডাল যে ধুইছি ওটার পানিও কিন্তু রেখে দিছি, ফেলি নাই। এই তো ডালটা আমি ঢেলে নিচ্ছি, ডালটা কিন্তু হয়ে গেছে। এই ডালটা কিন্তু প্রেসার কুকারে রান্না করলে মানে এত সুন্দর করে গলে গলে যায়, ঘুটনি দিয়ে কিন্তু ঘুরতে হয় না। তো এখন আমি যে পটলটা মাখিয়ে রাখতেছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, তাহলে খেতে মজা লাগবে। আর কেচার কারণে কিন্তু ভিতরে ভেতরে মশলাটা ঢুকে যায়, এজন্য বেশি বেশি মজা লাগে। আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন পটলগুলো আমি দিয়ে দিব। আস্তে আস্তে কমিয়ে তারপর পটলটা ভেজে নিব। তেলটা কিন্তু এখনো গরম হয় নাই, আমি গরম না হইতেই কিন্তু দিয়ে দিছি। তো পটলটা দেওয়ার পর পটলের যে মশলাটা ছিল ওটাতে আমি কিছুটা পেঁয়াজ মাখিয়ে নিলাম। পটলটা ভাজা হলে পেঁয়াজটাও ভেজে নিব। যে কোনো ভাজা জিনিসের সাথে পেঁয়াজ ভাজলে খেতে বেশি ভালো লাগে। আর চুলা কিন্তু ডালটা বসানো, ডালটা একটু বলক আসলে এরপর বাগার দিয়ে দিব। এই তো ভাজাটা কিন্তু হচ্ছে, তো উল্টে পাল্টে দিচ্ছি আমি।
আর আমি ডালটাও বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে দিলাম, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর ওই যে পটল ভাজার এক সাইড করে রেখে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম ভাজার জন্য। এখন একটু নেড়ে চেড়ে ভেজে তারপর নামিয়ে ফেলবো। আর পাশে চুলা কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর দিক দিয়ে আমি তো গুঁড়া মাছটা মাখিয়ে বসাবো। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু আদা রসুনের বাটা। এখন কাঁচামরিচ ফালি দিব আর অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখবো। ভালোভাবে আলুটা চটকিয়ে মাখলে তাহলে তরকারিটা বেশি স্বাদ হয়। কষিয়েও রান্না করি মাঝে মাঝে। এখন একটু তেল দিয়ে তারপর মাখিয়ে দিব, বসাবো। দিয়ে দিলাম উপর দিয়ে মাছগুলো। এখন একটু পানি দিয়ে তারপর বসাবো। তো মাছটা কিন্তু আমি আলুর সাথে মাখাই না, কারণ আর না হলে মানে আলুর ভিতরে মিশে যায়। উপর দিয়ে দিই মাছটা, তাহলে মাছটা উপরেই থাকে। আর তো নাড়াচাড়া করব না, এমনিতে হয়ে যাবে। এই তো আমার গুঁড়া মাছটা কিন্তু হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো এখনই নামিয়ে নিব। তো সব রান্নাবাড়া শেষে কিন্তু একটু ধনিয়া পাতার আচারও বানিয়ে নিলাম। ধনিয়া পাতার আচার তো এর আগে কয়েকবার বানিয়ে দেখাইছি, তো আজকে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না। তো রান্নাবাড়া শেষে কিন্তু আমি ঘরের অনেক কাজ করে নিছি। আজকে ঘর ঝাড়ছি, পুরো ঘর উপর দিয়ে দেয়াল যে আন্ধা পড়ে ওগুলো ঝাড়ছি। এরপরে তো বিছানার চাদর পাল্টিয়ে এখন আরেকটা বিছিয়ে নিতেছি। আর আজকে জানালাগুলোও কিন্তু সব মুছে নিচ্ছি। তো গোসল করে এরপরে এখন এই তো চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড়লে বা ফ্যান মুছলে কিন্তু চাদরটা উঠাতেই হবে। এজন্য যখন চাদর ময়লা হয়, চাদর উঠাবো তখনই কিন্তু আমি ঘর ঝেড়ে ফেলি। আর ফ্যান মোছা থাকলে ফ্যানটাও মুছে ফেলি। আর না হলে এই চাদর নোংরা হয়ে যায়। তো সব কাজ শেষে এখন এই তো খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো প্রথমে একটু কালো জিরা ফাঁকি নিয়ে নিলাম, মানে কালো জিরা যে ভর্তা, ওটা আমি শুকনো করে বানিয়ে রাখি, আমার কাছে খেতে ভালো লাগে। আর কালো জিরা ফাঁকি, পটল ভাজা, আর ওই তো ধনিয়া পাতার যে আচারটা, তো ওটা বলা মানে ধনিয়া পাতার যে আচারটা এটা ভর্তার মতো বলতে পারেন। খেতে কিন্তু অনেক মজার, সাথে একটু মানে তেঁতুল দিয়ে বানানো হয়, সাথে বোম্বাই মরিচ থাকে আর আস্তে আস্তে রসুন থাকে, অনেক মজা লাগে। তো ভর্তার মতোই আচারটা খাওয়া যায় ভাতের সাথে, ডাল ভাতে আলু ভর্তার সাথে। তো আমি শীতের দিনে যে কয়েকবার বানাইছিলাম,
তো কিছু ধনিয়া পাতা আমি তখন তো দাম কম থাকে, তো অনেকটাই আমি ব্লেন্ডার করে রেখে দিছিলাম। তো আচার এই তো শেষ হওয়ার পর এখন ওই ধনিয়া পাতা নামিয়ে আবার আচার বানিয়ে নিলাম। ব্লেন্ডার করে ধনিয়া পাতার যে পেস্টটা ওটা আমি রেখে দিছিলাম, তো ওটা আমি বের করে আবার আজকে আচার বানালাম। মাশাআল্লাহ আজকের খাবারগুলা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এখন তো সন্ধ্যা, তো ওই যে মেয়ে বলতেছে ক্ষুধা লাগছে একটু কিছু বানিয়ে দাও। তো ফ্রিজে একটু ছিল, মানে পরোটা বানানোর পরে একটু আটার ডো ছিল একটা পরোটার, তো ওটা আমি বের করে নিলাম। তো এখন একটা ডিম দিয়ে আমি মোগলাই পরোটা বানিয়ে দিব, ভেজে দিব। তো বড় করে বানাবো, এজন্য ফ্রিতে বানালে হবে না, এজন্য আমি এখানেই বানিয়ে নিচ্ছি। তো সমস্যা নাই, এটা কিন্তু পরিষ্কার, সারাদিন অনেকবার ধোয়া হয় মোছা হয়। এখন ডিমটা গুলিয়ে আমি তো রুটিটার ভিতরে দিয়ে ভাজ করে তেলে ভেজে নিব। তো ডিমটা দিয়ে দিলাম, এখন আমি মোগলাই যে শেপটা ওটা দিয়ে নিব, এরপরে তেলের মধ্যে ভাজবো। বাইরে হোটেলে কিন্তু এভাবেই বানায় মোগলাই পরোটা, ওরা অনেক ডুবো তেলে ভাজে, আমিও ভাজবো কিন্তু অতটা না। তো আমার এই তো কথা বলতে বলতে কিন্তু মোগলাই পরোটাটা আমার ভাজা হয়েও গেল, তো আরেকটু মুচমোচা করে ভেজে নিব। আর এটা অল্প আছে, আস্তে আস্তে ভাজতে হবে, আর না হলে ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। আর এদিক দিয়ে যে চাটা আমি রাইস কুকারে বানিয়ে নিলাম। আর এই তো মোগলাই পরোটাটা বানানোর পর এই তো ভালোভাবে এই ছুরির সাহায্যে আমি কেটে দিছি। এখন সস দিয়ে খাবে, তো মেয়ে তো খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। এই তো চা খেয়ে নিচ্ছি, আর চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।